ঘুম থেকে উঠেই রিমি রোজ সকালে বাবার ঘরে চলে যায়, কারণ বাবার মুখটা দেখে সে দিনটা শুরু করে। কিন্তু বাবার ঘরে গিয়ে দেখল বাবা ঘরে নেই, শুধু বিছানায় মোবাইলটা পড়ে আছে। রিমি তার বাবাকে সারা বাড়ি খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও খুঁজে পেল না। সে তখন চিন্তিত হয়ে পড়ল, কারণ রাতের ঘটনা তাকে বেশ ভাবিয়ে তুলেছিল। সে ছুটে গেল তার পিসির ঘরে। পিসিকে গিয়ে জিজ্ঞাসা করল, পিসি, বাবাকে দেখেছো? সারা বাড়িতে বাবাকে খুঁজে পাচ্ছি না। পিসি বলল, তোর বাবা হয়তো বাজারে গেছে, এক্ষুনি এসে পড়বে, তুই এত চিন্তা করিস না। না পিসি, বাবা মোবাইল রেখে কখনো বাজারে যায় না, নিশ্চয়ই বাবার কিছু হয়েছে। কিছু হয়েছে মানে? তুই কি বলতে চাইছিস রিমি? জানো পিসি, কাল রাতে দেখেছিলাম বাবা অনেকক্ষণ মায়ের সাথে কথা বলছিল, তারপর ফোন রেখে ঝুল বারান্দায় পায়চারি করছিল। আমি দূর থেকে সব দেখছিলাম। তুমি তো জানো পিসি, আমি কষ্ট পাবো বলে বাবা মায়ের সম্বন্ধে একটা কথাও আমায় বলে না। জানি রিমি, আমি সব জানি, কিন্তু এখনই এত চিন্তা করিস না। তোর বাবার বন্ধুদের ফোন করে জেনে নে আজ তোর বাবা মর্নিং ওয়ার্কে গেছে কিনা। রিমি ওর বাবার বন্ধুদের ফোন করলো, কিন্তু সবাই বলল আজ ওর বাবা মর্নিং ওয়ার্কে যায়নি। কথা শুনে রিমি কান্নায় ভেঙে পড়ল। পিসি সান্ত্বনা দিয়ে বলল, তুই যদি এখনই অসুস্থ হয়ে পড়িস তবে তোর বাবাকে খুঁজবি কি করে? তোকে শক্ত হতে হবে। কি করে শক্ত হব পিসি? তুমি তো জানো তুমি আর বাবা ছাড়া আমার কেউ নেই। সেই বাবাই কোথায় চলে গেল। জানো পিসি, এর জন্য দায়ী আমার মা। তুই ঠিকই বলেছিস। দীর্ঘ 15 বছর ধরে তোর বাবার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে, একদিনের জন্যও শান্তি দেয়নি। তোমার মনে আছে পিসি সেই দিনটার কথা, যেদিন মা আমাদের ছেড়ে চলে গেল? খুব মনে আছে। ওই দিনের কথা কি কেউ ভোলে? সারা রাত তোর বাবা মায়ের ঝগড়া হলো, তারপর বলতে হবে না পিসি, ওই দিনটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করেছে। আর সেই ক্ষত আজও আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেদিন সকাল হতেই মা ব্যাগ গুছিয়ে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিল। বাবা কত বোঝালো, তবুও শুনল না। শেষ পর্যন্ত আমি মায়ের পা জড়িয়ে ধরে বললাম, মা, আমাদের ছেড়ে যেও না। মা আমাকে লাথি মেরে সরিয়ে দিল আর বলল, তুই থাক তোর ভিখারি বাবার কাছে, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি। আসলে তোর মা শুধু চেয়েছিল সুখ, কখনো শান্তি চায়নি। টাকা থাকলেই মানুষ সুখী হয় না। পিসি, বারবার তোর মা বলো না। ওনাকে মা বললে মা জাতিকে অসম্মান করা হয়। জানিস রিমি, তোর বাবার আর আমার কপালটা একই। আমাদের জীবনে সুখ নেই। দেখ দাদা এই বয়সে কোথায় চলে গেল। পিসি, বাবা বেঁচে আছে তো? ছি, কথা বলিস না। আসলে দাদাকে ডিভোর্সের জন্য মানসিক চাপ দিচ্ছিল তোর মা। কিন্তু কি আমি জানি পিসি, বাবা এতটাই মাকে ভালোবাসে যে দুজনে একসাথে না থাকলেও জীবন থেকে আলাদা করতে চায়নি। এমন সময় কলিং বেল বেজে উঠল। রিমি ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখল কাজের মেয়ে সরলা। সরলা রিমিকে দেখে বলল, দিদিমণি, তোমার মুখখানে এমন লেগতেছে কেন? কিছু হইছে নাকি? রিমির পিসি সরলাকে ধমক দিয়ে বলল, যা নিজের কাজে যা, অনেক কাজ পড়ে আছে। সরলা চলে গেলে পিসি রিমিকে বলল, রিমি চল থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করি, যদি পুলিশ কিছু করতে পারে। এরপর 15 দিন কেটে গেল, তবুও রিমির বাবা খোঁজ পাওয়া গেল না। হঠাৎ একদিন রিমির মা এসে হাজির হলো। রিমি মাকে দেখে বলল, কি করতে এসেছো এখানে? দেখতে এসেছো আমরা মরে গেছি না বেঁচে আছি?
রিমির মা বলল, ছি রিমি, কেউ মায়ের সাথে এইভাবে কথা বলে? তোকে দেখছি তোর বাবা কোনো শিক্ষাই দেয়নি। সেই ছোট্টবেলায় তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই আমার শিক্ষা নিয়ে তুমি কিছু বলো না। এখন বলো কি জন্যে এসেছো এখানে? তোর বাবাকে একবার ডেকে দে, অনেক দিন হলো ফোন তুলছে না, একটা বিশেষ দরকার আছে। সেই বিশেষ দরকারটা কি আমি জানি? ডিভোর্স। শোনো, তুমি কোনোদিনই ডিভোর্স পাবে না, কারণ বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে আমাকে সেটা বল। এই উপকারটা আমি তোমার করতে পারবো না, কারণ আমি নিজেই জানি না বাবা কোথায় গেছে। আসলে তোর বাবা একটা কাপুরুষ, আমাকে ডিভোর্স না দিয়েই কেমন পালিয়ে গেল। তুমি বাবার সম্বন্ধে কথা বলতে পারো না। কেন বলতে পারি না? কি দিয়েছে তোর বাবা আমাকে? সারা জীবন দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। দুঃখ তুমি নিজেই তৈরি করেছো, আর এর জন্য দায়ী তোমার অহংকার। রিমি, ছোট মুখে বড় কথা বলিস না। আমি আর ছোট নই, পরিস্থিতি আমাকে বড় করে তুলেছে। এখন তুমি দয়া করে চলে যাও, আর যাওয়ার আগে শুনে যাও, কোনোদিনই তুমি বাবার কাছ থেকে ডিভোর্স পাবে না। রিমির মা চলে গেলে রিমি কান্নায় ভেঙে পড়ল। পিসি এসে রিমিকে সান্ত্বনা দিল। রিমি পিসিকে জড়িয়ে ধরে বলল, পিসি, বাবা ফিরবে তো? কলমে ছন্দিকা চক্রবর্তী, কণ্ঠে ছন্দিকা চক্রবর্তী।